রাজধানীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী। এ নিয়ে আর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? তন্দ্রা, যেমনটি বলছিলাম, শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রেখেছে। আপনি আমাদের জানাবেন কি কি দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে এবং সড়কে যানজটের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? নতুন বাজারের পুরো রাস্তা জুড়ে কিন্তু এখানে তাদের ব্লকের কর্মসূচি চলছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে যেমনটা দেখছি আমরা যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে পুলিশ লাঠিচার্জ করেছিল শিক্ষার্থীদের উপর, এবং তারা যেটি বলছেন যে আসলে তাদের যে দাবিগুলো রয়েছে এবং তার মধ্যে একটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের সংস্কার এবং বহিষ্কৃত যে শিক্ষার্থীরা আছে তাদের প্রত্যাহারের দাবিতে, এবং সেই প্রত্যাহারের দাবিতে কিন্তু তারা এখানে আজকে আন্দোলন করছে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে সকাল থেকেই তারা এখানে ব্লকের কর্মসূচি পালন করছে, এবং এখানে কিন্তু ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা সবাই আছেন এবং তারা নানা ধরনের প্ল্যাকার্ড এবং ব্লকেট নিয়ে তারা এখানে স্লোগান দিচ্ছেন। এবং এখানে কিন্তু সকালে এখানে লাঠিচার্জ করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে এখানে লাঠিচার্জ করা হয়েছে এবং কিছু শিক্ষার্থীদের উপর এখানে লাঠিচার্জ করা হয়েছে। এবং শিক্ষার্থীদের অবস্থা যদি বলি, তারা বলছেন যে আসলে তাদের উপর যতই লাঠিচার্জ করা হোক তবুও এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করবে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আসলে পূরণ হয় ততক্ষণ পর্যন্ত তারা আসলে এখানে অবস্থান করবেন। আমরা একটু কথা বলতে চাই, ভাইয়া, আজকে যে আপনাদের উপর লাঠিচার্জ করা হয়েছে কেন করা হয়েছে? আমরা মূলত এখানে ব্লকেট আন্দোলন করছিলাম, আমাদের কিছু ভাই ও বোনকে অবৈধভাবে বহিষ্কার করা হয়েছে। আমরা বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিলাম। এমন সময় প্রশাসন এসে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ শুরু করে, আমাদেরকে মারতে মারতে পিছাই দেয়। এর মাঝখানে হঠাৎ করে কিছু পুলিশ আমাকে মিছিলের মাঝখানে মানে প্রশাসনের মাঝখানে নিয়ে যায় টানতে টানতে, আমাকে মারে এবং বলে যে থানায় নিয়ে যাবো। 8-10 জন মিলে আমাকে মারছে। আমার পিঠটা কি করছে দেখেন, আমি হাতটা নড়াতে পারতেছি না, একদম অবাস হয়ে গেছে, আমার পুরো গেঞ্জি ছিঁড়ে ফেলছে। 7-8 জন মিলে নাতি কিল ঘুষি লাঠিতে মারছে আমাকে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ কেন লাঠিচার্জ করলো, আমরা এর বিচার চাই। এবং আমাদের তাই নয়, এখানে কিন্তু একটি আপু আছে, আপুরও কিন্তু তারা বলছেন যে আপুকেও তারা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিলেন তারা লাঠিচার্জ করেছে আসলে। এবং ভাইয়া একটু যদি আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছিলাম। আজকে ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের 26 জন শিক্ষার্থীকে তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন 2 মাস যাবৎ তাদেরকে বহিষ্কার করার পরে ইভেন বিশ্ববিদ্যালয় ঈদের একদিন আগে, কোরবানির ঈদের একদিন আগে তাদেরকে মেইলের মাধ্যমেও বহিষ্কার আদেশ জানিয়ে দেয়। স্টুডেন্টরা এই সমস্যাটা 2 মাস ধরে চলতেছিল। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির সবাই যারা জুলাই যোদ্ধা ছিল সম্মুখ সারির সবাই মিলে ইউজিসিতে গিয়েছিল। ইউজিসির সাথে আমাদের ইউজিসি চেয়ারম্যান স্যারের সাথে কথা হয়েছে, উনি বলেছে আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি, কিন্তু এই পেপার ওয়ার্কের মাঝে এই সমস্যার সমাধান হয়নি। তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্নভাবে হয়রানি করছিল। এর প্রতিবাদে আজকে পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ এই কর্মসূচিতে শুধু ইউআইইউ এর স্টুডেন্টরা না, তাদের সাথে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি, সকল প্রাইভেট ইউনিভার্সিটি আজকে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাইয়ের মতো করে আমরা সবাই তাদের সাথে একত্রিত হয়ে রাস্তায় নেমেছিলাম। পুলিশ বিনা উস্কানিতে আমাদের উপর আক্রমণ করে, উপর্যুপরি লাঠিচার্জ করে, পুলিশ বুটের পাড়া দিয়েছে। আমার বোন জুলাইয়ের সহযোদ্ধা, আমরা একসাথে ছিলাম, আমাদের আরো 2 জন বোন তারা হসপিটালে আছে। জুলাইয়ের এই গণ অভ্যুত্থানের যে নারী শিক্ষার্থী ছিল তাদেরকে বুটের বাড়ি দিয়েছে, বুটের পাড়া দিয়েছে, এবং একজন পুরুষ পুলিশ বুট দিয়ে বাড়ি দিয়েছে, আমার কোমরও বাড়ি দিয়েছে। যেমনটা বলছিলেন যে আসলে এখানে তারা সকাল থেকে শান্তিপূর্ণভাবে আসলে তারা আন্দোলন চালাচ্ছে, তারা এখানে আন্দোলন করছেন, ব্লকের কর্মসূচি পালন করছিলেন। তবে পুলিশের এই অতর্কিত হামলা এবং লাঠিচার্জে কিন্তু তারা এখন আরো বেশি ক্ষিপ্ত হয়ে আছেন এবং তারা সেই লাঠিচার্জের আসলে প্রতিবাদ করছেন। এখন পর্যন্ত এই ব্লকের কর্মসূচি এখানে তারা পালন করছেন এবং তাদের দাবির পাশাপাশি তারা এখন এটিরও আসলে বিচার তারা চাচ্ছেন। তো এই ছিল স্নেহা, নতুন বাজার থেকে আমার কাছে সর্বশেষ। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর নতুন বাজারে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে, শুনছিলাম তার বিস্তারিত।